আশাদুল, কি খবর? খবর ভালো। এগুলো হচ্ছে আমার কর্মস্থলের পিছনে যে জায়গাটা, এখানে দেখেন এই যে ঢেঁড়স করছি, একটু দেখাও। ঢেঁড়স মানে অল্প পরিসরে। আর এই পাটে হচ্ছে আমাদের এই যে পুঁই শাক তোলা হয়েছে সকালে তুলছ পুঁই শাক? প্রতিদিনই পুঁই শাক তোলা হয়। পুঁই শাক কিনতে হয় না, অন্তত ঢেঁড়স কিনতে হয় না, বেগুন কিনতে হয় না। সেই সাথে যে এখানে আবার দেখেন এই যে এটা উঠে দিই, হ্যাঁ, এখানে দিয়ে দিছি হচ্ছে ধুন্দুল। মোট কথা, যদি অল্প একটু জায়গা থাকে সেই জায়গাগুলোকে কিন্তু কাজে লাগানো যায়। এই কাজ করার মধ্যে যে আনন্দ, বাড়তি আনন্দ, সেটা কোনোভাবেই উপলব্ধি করে বোঝানো আপনাদের সম্ভব না। একদম অর্গানিক যে সকল খাবার আছে সেই খাবারগুলো উৎপাদিত হচ্ছে এখানে। কি কেমন লাগে কাজ করতে? কাজ করতে ভালো লাগে। আর একটা করলে কেমন হয়, এখানে তো প্রতিদিন ভালো ঘাস হয়। একটা ছাগলের জন্য একটা মাচা করি, এই ঘাসগুলো খাইতে পারবো না। দেখেন আমাদের এখানে কত ঘাস হয়, কিন্তু এখানে তো গরু পালা সম্ভব না। ছোট্ট যদি একটা ছাগল কেনা যায়, ছাগলের জন্য যদি একটা মাচা তৈরি করা যায়, একটা ছাগল এখানে করা সম্ভব। দেখেন আমি একটু ঢেঁড়স দেখাই আপনাদের। এই যে দেখেন, কালকেও মোটামুটি আমি তুলসী ঢেঁড়স মোটামুটি ভালোই। এই যে একটা, আর এই দেখেন, বিশেষ করে ঢেঁড়সের ভর্তাটা আমার কাছে খুব ভালো লাগে। ঢেঁড়স এমন একটা যেমন একদিন না তুললে এগুলো হয়ে যায়, বাড়তি হয়ে যায়, প্রতিদিন তুলতে হয়। এই যে এখানে দেখেন, এই যে পেঁপের চারা লাগিয়ে দিছি, এই যে হচ্ছে পেঁপের গাছ। ঢেঁড়স অবশ্য ওই পাশেও আছে। এগুলো হচ্ছে আমার বেগুন গাছ। এই পাশে দেখেন, যে পাশে আমি মিষ্টি লাউ দিয়েছিলাম, মিষ্টি লাউ শেষ, খাওয়া শেষ। এ পাশে বেগুন উঠে গেছে আরও। দেখেন কত খাবো। একটা জিনিস আপনাদের দেখাই, বেগুনের এই রমজানের দাম ছিল খুবই কম, 4 টাকা 5 টাকা কেজি ছিল। আমরা সবাই খাওয়ার পরেও কেউ আর বেগুন খেতে চায় না। তখন এই যে বেগুনগুলো তুলে কি পরিমাণ বেগুন আসছিল দেখেন। দেখেন এই যে বেগুনগুলো তুলে, এই দেখেন কত বেগুন, এটা দেখাও তো। বেগুনগুলো এইখানে ফেলা হয়েছিল। তো আপনাদের বাসায় যদি দেখেন এরকম, এই যে এটা ছিল আমার শশা। পুরো রমজান আমাকে শশা কিনতে হয় নাই, পুরো রমজান আমি শশা এখান থেকে খেয়েছি। আরও একটু আপনাদের যদি দেখায়, তো কাঁচামরিচের ফলন এখন তেমন ভালো না, গাছগুলো কুকড়ে গেছে। আমি আরও ফলন আপনাদের দেখাচ্ছি, আসেন। এ হচ্ছে আমাদের পাট শাক। এখন একটু পাট শাক, আমি কিছু পাট শাক তুলি। নিজের ক্ষেত থেকে তুলে খাওয়ার একটা অন্যরকম একটা আলাদা একটা মজা আছে। যদি বাড়ি থাকে, অল্প কয়েকটা মুরগি পালন করতে পারেন, এই 8-10টা দেশি মুরগি, বাচ্চা কাচ্চা থাকলে ডিমের চাহিদা মিটবে। তো বর্তমান সময়ে টাইগার মুরগিও কিন্তু ভালো পাওয়া যায়। টাইগার মুরগি 10টা যদি পালন করেন, আপনি ডিম খেয়ে বিক্রি করতে পারবেন। তারপরে বাড়ির আঙিনায় লজ্জা না করে এই যে এরকম আপনারা পাট শাক, পুঁই শাক, পালন শাক, বাংলাদেশের মাটি এমন মাটি, যেই মাটিতে সোনা ফলে। সত্যি কথাই, এমন কিছু আপনাদের করেন, যাই করেন, এই ফলনগুলো আপনাদের দিবেই, হবেই। আশাদুল, বাসায় কি কাজ করা হয়? হ্যাঁ, এগুলো একটু উঠাও। এই যে আজকের সংগ্রহ হচ্ছে এগুলা। এটা হচ্ছে আমাদের চাল কুমড়া, চালে উঠিয়ে দিব। এ পাশে প্রচুর পরিমাণে বেগুন খাওয়া হচ্ছে এখান থেকে। আর এই যে দেখেন একটা টাল দেখতে পাচ্ছেন, এই টালটা হচ্ছে ধুন্দুলের টাল। ধুন্দুল কিছু কিছু আসতে শুরু করেছে, এখনও পরিপূর্ণ আসে নাই।
দেখেন কি পরিমাণ ধুন্দুলের গাছগুলো মানে হয়ে গেছে, বেয়ে গেছে। এত সুন্দর গাছ হয়েছে, আমার মনে হয় যে ধুন্দুল অসম্ভব আর কিনতে হবে না। এই কাঁচামরিচ গাছগুলো নষ্ট হয়ে গেছে, কাঁচামরিচ গাছগুলো আবার আমাকে করতে হবে, লাগাতে হবে। মোট কথা হচ্ছে এই যে দেখেন একটা বেগুন, দেখেন দেখেন বেগুন ধরে আছে। এখানে লাগিয়েছিলাম আমি হচ্ছে এই যে দেখেন এই যে ফুল, এই কি বলে বরবটি, বরবটির ভালো ফলন পেয়েছি। এই যে একটা বেগুন, বেগুন তো আরও আছে। বেগুনের ফলনটা এখন আগের মতো নাই। আপনাদের যে ভালো সময়গুলো, যে অবসর সময়গুলো, এদিক সেদিক না ঘুরে বসে থেকে লাভ কি? মোট কথা হচ্ছে বাড়ির আঙিনায় এরকম ফসল ফলিয়ে হাঁস মুরগির চাষ করে মনকে ভালো রাখা যায়, মনকে শান্তি দেওয়া যায়। আর অর্গানিক কিছু মানে বিষমুক্ত, বর্তমান বাংলাদেশে মানে ভেজালের ভিড়ে কি খাবেন, মানুষ আর মানুষ নাই, বিষমুক্ত কিছু খাবার খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।